হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজ একটি রেসিপি নিয়ে, ঢেঁকি শাকের রেসিপি। তাহলে রেসিপিটি এখন শুরু করছি। আর দেখুন, এখানে অফ ক্যামেরাতে আমি ঢেঁকি শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি ঢেঁকি শাকটা তুলে দিলাম। এই শাকটা কিন্তু 99% মানুষ জানে না এটা কি শাক, অথবা হয়তো খায়নি, অনেকে আবার খেয়েছে এই শাকটা। এই শাকটা এত মজা আর এবং টেস্টি। যারা খাননি একবার হলো এই শাকটি ট্রাই করতে পারেন। এখানে আমি 8 থেকে 10টা কাঁচামরিচ আমি কেটে নিয়েছি ফালি করে। আর এখানে আমি একটা পেঁয়াজ, একটা রসুন কেটে নিয়েছি। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি এখন শাকটা একটু সিদ্ধ করে নেব। শাকটা কিন্তু বেশি সময় নিয়ে সিদ্ধ করা যাবে না, 2 থেকে 3 মিনিট শাকটা সিদ্ধ করে নিতে হবে। কারণ বেশি সিদ্ধ করলে শাক কিন্তু দলা হয়ে যায়, শাকটা খেতে ভালো লাগে না। শাক কিন্তু ঝরঝরা হলে শাক খেতে ভালো লাগে। আমি 2 থেকে 3 মিনিট শাকটা সিদ্ধ করে এখন আমি জালের মধ্যে তুলে নিয়েছি। যেহেতু কোনো রকম যদি পানি থাকে তাহলে একদম পড়ে যাবে জালি থেকে। আমি এখানে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি। তেল দিয়ে এখন আমি 2টা রসুন, বড় সাইজের 2টা রসুন কুচি করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম, আর কি গোল্ডেন কালার হয়ে চলে যাচ্ছে। এখানে আমি 3 থেকে 4টা শুকনো মরিচ মাঝখানে ডুম করে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নেব। নেওয়ার পর এখন আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে এখন ভালোভাবে ভাজি করে নেব শাকটা। শাকটা দিয়ে ভালোভাবে শাকটা আমি ভাজি করে নিচ্ছি, দেখতেই পারছেন। কিছুক্ষণ সময় নিয়ে আমি এভাবে 5 থেকে 6 মিনিট শাকটা ভাজি করে নেব। একদম যেন শুকনো শুকনো আর ঝরঝরা হয়, কোনো রকম যেন ভিজা অথবা পানি পানি থাকে না, তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। আমি এভাবে শাকটা ভাজি করে নিচ্ছি, আর কিছুক্ষণ সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি এই শাকটা। এই শাকটা কিন্তু খেতে ভীষণ মজার এবং টেস্টি। গরম ভাতের সাথে এই শাকটা খেতে ভীষণ মজার হয়। যারা এই শাকটি খাননি তারা একবার হলো এই শাকটি ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে ভীষণ মজার এবং লোভনীয় লাগে। গরম ভাতের সাথে একদম জমে যায় এই শাকটি। আমি এভাবে শাকটি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি, আর শাকটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি শাকটা তুলে পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। শাকটা একদম সবুজ কালারই, তাই না? আর এক ঝরঝরা হয়েছে শাকটা। এই শাকটা কিন্তু অনেক পুষ্টিকর, আর যাদের শরীরে ব্যথা তাদের জন্য অ্যাভয়েড করা ভালো। এই শাকটা তারা অ্যাভয়েড করবেন। এই শাকটা একদম গরম গরম পরিবেশন করা একদম অনেক ভালো। যারা আমার রেসিপিটি দেখছেন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক করে দিবেন। লাইক দিতে ভুলে যাবেন না। যারা দেননি, যারা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।